গীতা থেকে আলোচনা করবেন আমার ছোট বোন প্রদীপ বিশ্বাসের মেজর কন্যা রমা বিশ্বাস আপনাদের সামনে গীতা থেকে আলোচনা করবেন। তার আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। আর এই জায়গায় আমি পরিচালনার দায়িত্বে আছি। আমি কাউকে যদি বলি যে সময় নির্ধারণ করি, এগুলো নিজেই বুঝতে হবে। সময় অল্প, আমাদের বুঝে সুঝে আমরা যে যাই বলি না কেন সংক্ষিপ্ত করার প্রয়োজন। আমাদের সময় হচ্ছে 3টে, এর ভিতর গীতা থেকে আলোচনা, ভাগবত থেকে আলোচনা এবং দু একজন এখানে জ্ঞানী গুণী সুদীজন আছে, তারাও ভাগবতীয় কিছু কথা বলার ইচ্ছা হয়তো অনেকেরই থাকে। সামাজিক ক্রিয়ায় একটা করলে বলার সুযোগ আছে। তার 3টের ভিতর সেইভাবে সবাইকে প্রস্তুতি হতে হবে। সবাইকে সবার প্রণাম। সমস্ত আমাদের খারাপ কাজটাই করি, কিন্তু জ্ঞান দ্বারা ছাড়া আমরা কোনো ভালো কাজ করতে পারি না এবং ভালো কথা আমরা চলতে পারি না। তাই ভগবান গীতায় বলেছে যে আমার হাতে সব কিছু, আমি কোনো তাতে নহে, অর্থাৎ আমি সর্বকারণের কারণ, আমার হাতে সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, কিন্তু আমার কোনো দোষ নাই। কেন? আমি প্রত্যেকটা জীবের মধ্যে ভালো মন্দ আমি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। যে যেটা অনুধাবন করে চলতে পারে সে সেটাই ভোগ করবে, এর দোষ আমার নয়। ভগবান এটি গীতায়। তা এখানে কি বলেছে যে সপ্তনগর শ্লোকে জ্ঞান বিজ্ঞান যোগে কি বলেছে? দৈবী হিংসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া। দৈবী হাসি গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে বয়ে প্রপাদন্তে মায়ামে। ভগবান বলেছেন যে এই জ্ঞান ছাড়া এই পৃথিবীর এই জীবগণ কখনো মুক্ত হতে পারে না। জ্ঞানের দ্বারা ছাড়া এই মায়া কেটে আমাদের মুক্ত হওয়ার কোনো পথ নাই। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই জ্ঞান। গীতা না দেখলে কখনো জ্ঞান বুঝতে পারবে না। আমারও জ্ঞান ছিল না, আমি বুঝতাম না কোনটা ভালো আর কোনটা ভালো। তাই গুরু কৃপা বলে, আজ গুরু কৃপায় গীতা বলো, আজ গুরু কৃপা বলে আমাদের সীতাত্রে সুন্দরভাবে একটা গীতা স্কুল হয়েছে, সেখানে আমরা যাই, সেখানে আমরা গীতা পাঠ করি। এই গীতা দেখে হয়তো একটু ভালো কথা চলা জ্ঞান হয়েছে, তাই এর আগে আমি কিছু বুঝতাম না। এটা হচ্ছে আমার গুরু কৃপায়। আজ আমাদের এই দেশে বা পৃথিবীতে ঘরে অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু এরা হচ্ছে আত্মার জ্ঞানে জ্ঞানী হয়েছে, কিন্তু পরমার্থিক জ্ঞানের ভিতর নাই। তা যদি থাকতো গুরুজনদেরকে তারা ভক্তি করত, গুরুজনদেরকে শ্রদ্ধা করত, গুরুজনের বাক্য তারা মাথায় করে চলত। আগের মানুষ অশিক্ষিত ছিল, তবু তারা তাদের জ্ঞান ছিল, সত্য ছিল, তাই তারা সুন্দরভাবে করত। কিন্তু এখন যদিও শিক্ষিত হয়েছে, এই আত্মার জ্ঞানে তারা অহংকার হয়েছে, পরমার্থিক জ্ঞান তারা কখনো অনুধাবন করছে না। এটাই হচ্ছে আমাদের এই যে তাই আজ আমি সবার সারা ঘোষিত না যে সবার ঘরে লেখা আছে, সবাই শিক্ষিত, অন্তত কিছু না হলেও প্রত্যেক সবাই যদি ভিতরে পাঠ করে, তাহলে হয়তো আপনার ভিতরে আমার ভিতরে
বিজ্ঞান পদ্ধতিতে একটু জ্ঞান আছে সেই জ্ঞানতে আমার ছেলে মেয়ে আমার পরম্পরা যারা হবে তাদের সাথে সম্পর্ক ওই দাদা ওই দেখ সামনে এই দাদা হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য। তাই তো এখন দাদা আসেনি আর বেশি কিছু বলবো না, আমি আপনাদের স্মরণে একটু যে আপনারা প্রত্যেকেই গীতা অধ্যয়ন করেন, গীতা অধ্যয়ন না করলে আমাদের জ্ঞান আসবে না। তাই এই ছেলে মেয়ে সবাইকে গীতা শিখান। তাই না তাতে যে টাকের যে অবস্থা তারা একটু দোকান দেখাবে এই জায়গায় যে সব কাজ করতে তোরা তোকার ভাবে থাকিস মনে হয় একটু ফোন করে ওকে দেখ। এই ওই যে ছবি তুলছে দাদা বক্তব্য দিয়ে খুশির মতো মানছে তাও শীত আসেনি তাই ফাটা শুরু করে হ্যাঁ তাই তো ওই গান আছে। কি এসে সব ভগবান বলেছেন যত সংকিং করতি তৎস সংকর কানাস্তুল অথবা বিদ্যে লাভানাচু বাঁচালো কুকুর ব্যাং ঘোরার পরে পরে তাহলে সে ধরতে পারে আর যদি ঘোরার পরে পরে তাহলে সে ধরতে পারে যদি ভক্তের কৃপা দৃষ্টি তার ঘোরা করতে হয় তাই আপনাদের কৃপায় কৃপান্বিত হয়ে হয়তো তো আমি আজ আমার চৈতন্য ভাগবতের কথা যেহেতু আমরা কলির যুগে জন্মগ্রহণ করেছি সেই কলির যুগের কথাই বলবো। এখানে পঞ্চতত্ত্ব হয়েছে, বন্দনা হয়েছে, আমি সেই তত্ত্ব সম্পর্কেই বলবো। আসলে 5টা তত্ত্বের ভিতরে যদি আমি বলি তাহলে কয়েকদিন সময় লাগে। আসলে হয়তো কৃপা আপনাদের কৃপা হলে হয়তো বলতে পারবো, আপনাদের কৃপা হলে, কিন্তু তাই বলে তো আর এখানে সম্ভব নয়। তাই সংক্ষেপে যেহেতু সংক্ষেপে বলতে হবে। তো যখন উনি বলেছেন গীতার মাধ্যমে সেই যদা যদা হি ধর্মস্য গ্লানি শব্দটি উনি বলেছেন, উচ্চারণ করেছেন যে যুগে যুগে আমার ভগবান অবতীর্ণ হয়েছেন সাধুদের চলার পথ সুগম করতে আর দস্যুদের বিনাশ করতে। তো সেই অবতার হয়েছিলেন কলির যুগে কেমন করে, আমি সেই কথাটাই বলবো। যখন আমার অদ্বৈত প্রভু ইনি কে ছিলেন, তিনি শিব ঠাকুর একজন রাশের থেকে বিতাড়িত হয়ে অপমানিত হয়ে উনি প্রতিজ্ঞা করেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণর সামনে, হে ভগবান আজ আমাকে বিতাড়িত করে, এখানে পিছনে মেলা কথা আছে কেমন করে বিতাড়িত করেছিলেন, কি করে করেছিলাম সেদিকে যাবো না। তো যখন বিতাড়িত করেছিলেন উনি ভগবানের কাছে বললাম যে এই কলির যুগে তুমি কলির যুগে জন্মগ্রহণ করবে, আমারই তাকে তোমাকে কলিতে অবতীর্ণ হতে হবে, এই প্রতিজ্ঞা উনি করেছিলেন শিব ঠাকুর। আজ শিব ঠাকুর কি করলেন, আজ নবদ্বীপের পাশে উনি জন্মগ্রহণ করলেন, ওনার নাম হলেন অদ্বৈত। যখন অদ্বৈত নাম হলেন কি করতেন, এই সুরধনী গঙ্গার কূলে বসে যমুনার তীরে বসে আজ উনি একটি তুলসী পত্র নিবেদন করে যমুনায় যখন যমুনায় ভাসিয়ে দিতেন, প্রতিনিয়ত ভাসিয়ে দিতে দিতে একদিন কি করেছেন, তুলসী পত্রটি যেমন যমুনার জলে ভাসিয়ে দিয়েছেন তেমনি তুলসী পত্রটি আজ উজান দিকে ধাইছে। যখন উজান দিকে ধাইছে এর মধ্যে একটা কথা আছে কি, যখন এই অদ্বৈতের মা, আমি ওই জায়গায় আবার ফিরে যাব, এর নাম ছিলেন নভা দেবী। এই নভা দেবী একদিন কি করেছেন, অদ্বৈতকে বলেছেন অদ্বৈত কালই তো গঙ্গা স্নান করতে, অনেক মানুষ গঙ্গা স্নান করতে যাচ্ছে গঙ্গা সাগর, আজ আমিও যেতে চাই। তখন বলেছিলেন মা গো এখান থেকে গঙ্গা সাগর অনেক দূরে, তুমি কেমন করে যাবে, তুমি তো হেঁটে যেতে পারবে না। তখন বলেছিলেন আমি তোমার পুত্র, আমি কাঁধে করে নিয়ে যাবো। তখন মা বলেছেন নারে অদ্বৈত ললাটক্ষ, ওনার প্রথম নার হচ্ছে ললাটক্ষ, নারে ললাটক্ষ আমি তোর কষ্ট দিয়ে আমি গঙ্গা সাগরে স্নান করতে যেতে চাই না, তাতে আমার যত পাপ না কেন। তখন বলেছে মা তোমার বড় সাপ শিখেছি গঙ্গা স্নান করতে, বলছি পুত্র রে সাপ তো হয় কিন্তু কেমন করে যাবে, তোর কাঁধে চড়ে যেতে পারবো না। তখন রাত্র পরবর্তীর সময় অর্ধরাত্রের সময় আজ অদ্বৈত ললাটক্ষ কি করলেন, উনি গঙ্গা দেবীকে স্মরণ করলেন, শিব ঠাকুরের চরণার ভিতরে প্রণাম করে বলে হে শিব ঠাকুর, আমি তো শিব ঠাকুর ছিলাম, আজ আমি তো সেই গঙ্গার অধিকারী। শিব ঠাকুরের মাথার উপর একটা জ্যোতি বেরিয়ে আসে, কোথায় হচ্ছে গঙ্গার ধারা। তো যখনই বলেছিলেন হে গঙ্গা সাগর, এই সাগরটিকে আমি আহ্বান করছি, আজ এই নবদ্বীপের পাশ দিয়ে তুমি যমুনায় মিশে চলে যাও। এক রাত্রে গঙ্গা সাগর থেকে আজ গঙ্গা দেবী ওই অতিবাহিত হয়েছিলেন নবদ্বীপের পাশ দিয়ে, এই জন্য সুরধনী গঙ্গা বলে। আজ সুরধনী তীরে বসে তুলসী পত্র নিবেদন করতেন আর গঙ্গাকে উনি আহ্বান করে আনলেন। আমার সঙ্গে সঙ্গে সকালে বলছে মাগো গঙ্গা তোমার প্রতি সদাই হয়েছে, তোমার বাড়ির পাশ দিয়ে অতিবাহিত হয়েছে। ললাটক্ষ কেমন করে সম্ভব, বলেছে আমি মাগো গঙ্গাকে আহ্বান করেছি, হয়তো আমার ডাক শুনে এসেছি।
তখন নবাদেবী মনে করেছিলেন তাহলে তো আমার সুপুত্র বছরে ললাটক্ষ, আজ তোর নাম আর ললাটক্ষ নয়, তুই যে অদ্ভুত বাদ চলে, আজ হচ্ছে তোর নাম অদ্বৈত। সেদিন থেকে কিন্তু ওনার নাম অদ্বৈত হয়েছিল। আর এই অদ্বৈত যখন তুলসী পত্র এরকম করে দিতেন,